রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির দ্বাদশে। অন্যদিকে কালের জয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন মকর রাশির অষ্টম ভাবে। মকর রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি, আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টম ভাবে প্রবেশ করা শনিদেব, যা মকর রাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে প্রস্তুত, যা মকর রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মকর রাশির জাতক বা জাতিকারা সাড়ে সাথী প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা পুনরাবৃত্তি ফিরে পাওয়া অসম্ভব। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মকর রাশি তথা ক্যাপ্রিকর্ন রাশির সাপেক্ষে। এগুলো এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে মকর রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে আমাদের নজর রাখতে হবে, যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ যবে থাকি সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন। প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মকর রাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো দেখা যাচ্ছে, সেটাই কিন্তু এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন। ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি। মকর রাশির জাতক বা জাতিকারা সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকর্ন রাশির জাতক বা জাতিকাদের। মকর রাশির উত্তরশা নক্ষত্র, মকর রাশির পূর্বশা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। শুধু তাই নয়, এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পারছেন না। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা, তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা। মকর রাশির এই আলোচনায় বাংলা রাশিফলের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে আগস্ট মাসটি পর্যন্ত, বিশেষত 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত মকর রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে মকর রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই কিন্তু সৃষ্টি করতে যাচ্ছে মকর রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সূর্যের প্রভাবে মকর রাশির মানুষজনদের 2025-এর 30শে জুন থেকে 30শে জুলাই 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির
অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই একইভাবে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025-এর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে পারিবারিক জীবন এরপর কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন মকর রাশির জাতক বা জাতিকারা। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন, দাদা দিদিদের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল। কিংবা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল। সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অশান্তি, শত্রুতা কিংবা চাপ দুটি পরিবারের মধ্যে চলে আসছিল, মনের অমিল, মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি এবার মিটতে চলেছে মকর রাশি তথা ক্যাপ্রিকর্ন রাশির সাপেক্ষে। কিংবা আগামী 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে। তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা, কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন। যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। বা পরিবারের নতুন কোনো মানুষ, অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি 15ই জুনের পরবর্তী সময়কাল থেকে চির নির্মূলে মিটে যেতে চলেছে। তথা মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি তথা মকর রাশির জাতক বা জাতিকাদের মানুষদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। কারণ মকর রাশির কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালটি অর্থাৎ 15ই জুনের পরবর্তী সময়কালটি কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু সফলতার শীর্ষে উঠতে পারবেন। এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা আপনি আশা করেন একটা নিজেদের পরিবারের মানুষদের থেকে, ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করেছেন, কিন্তু আপনার দরকারে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কাটিয়ে আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে তাদেরই যেন শুভ সময়টি চলে এসেছে, আপনার ক্ষেত্রে জিরো হয়ে গেছে। এরপর কিন্তু আপনি মকর রাশির সমস্ত অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি কিংবা শুক্র ভীষণভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর কিন্তু মকর রাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু, কে আপনার পরম বন্ধু। এরই সাথে সাথে মকর রাশির মানুষদেরও প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে আপনারা লাল বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর জপ মন্ত্র
পাঠ করতে থাকবেন, দেখবেন আপনারা শুভ ফল পাবেন। পর কিন্তু আপনারা অর্থাৎ মকর রাশির মানুষরা জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন। এতদিন ধরে সাড়ে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে আসছিলেন, একের পর এক সমস্ত দিক থেকে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের শুভ ফল প্রাপ্তি, শুভ সময় শুরু হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মকর রাশির জমি বা ভিটা সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয় ইত্যাদি নিজের নামে করার ক্ষেত্রে বা নিজের নামে সম্পত্তি রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে যে পরিকল্পনাগুলি ভেবে রেখেছিলেন, প্রস্তুতি যদি নিয়ে রাখেন, গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে। আপনার রাশির সাপেক্ষে থেকে আপনাকে শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব তো থাকছেই, কিংবা সূর্য শুক্রের প্রভাব, যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।